আশেপাশে প্রচুর বাঁদর আছে এবং ভাট্টা ফলসটা আছে নিচের দিকে একদম, ওখানে যারা খাচ্ছিলেন তারাও বললেন। তো আমরা যেতে যেতে এই রাস্তাগুলো টুকটাক জিনিসপত্র তোমাদেরকে দেখাতে থাকবো। আজকে আমাদের মসৌরি থেকে হরিদ্বারের জন্য। সো গুড মর্নিং ফ্রম মসৌরি। আজকে মসৌরি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি হরিদ্বারের দিকে। রাস্তায় যেতে যেতে কয়েকটা পয়েন্টে আমরা ছোটো ছোটো পয়েন্টে দাঁড়াবো, একটু দেখবো সেগুলো কী পয়েন্ট, সেগুলো অবশ্যই কিন্তু আমি এখন বলছি না, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদের। আমাদের মসৌরি থেকে হরিদ্বারের জার্নি। আর আবারও বলছি, যারা যারা প্রথমবার দেখছো আমার ভিডিও, তাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। কেমন লাগছে আমাদের ভিডিও, আমাদের এই সিরিজটা অবশ্যই কিন্তু জানিও। দেখতে থাকো আজকে আমাদের মসৌরি থেকে হরিদ্বারের জার্নি। একটু দাঁড়িয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। এখানে নিচে আশা করি দেখতে পাচ্ছ, নিচের দিকে একটা লেক আছে, ছোট্টখাট্ট লেক আছে, এটাকে বলা হয় মসৌরি লেক। তো আমরা যেতে যেতে এই রাস্তাগুলো টুকটাক জিনিসপত্র তোমাদেরকে দেখাতে থাকবো। আছি ভাট্টা ফলসের সামনে। এখানে এইদিকে দেখতে পাচ্ছ রোপওয়ের ব্যবস্থা আছে এবং ভাট্টা ফলসটা আছে নিচের দিকে একদম। দেখছি এখান থেকে যদি একটা ভিউ পাওয়া যায় ভাট্টা ফলসে, তোমাদের দেখাচ্ছি। চলো। তোমরা যদি মসৌরিতে থাকো বা মসৌরির আশেপাশে থাকো, তাহলে কিন্তু এই ভাট্টা ফলসটা তোমাদের বাকেট লিস্ট আছে ঘোরার, আশেপাশে সাইট সিন করার, তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই ভাট্টা ফলসটাকেও দেখতে পারো। অবশ্যই আমি দাঁড়াচ্ছি না, বেরিয়ে যাচ্ছি আজকে হরিদ্বারের দিকে। চলো দেখতে থাকো, দেখো। তো আমরা এই মুহূর্তে একটা জায়গায় দাঁড়িয়েছি, এটা হচ্ছে প্রকাশেশ্বর শিব মন্দির। এখানে শিব ঠাকুরের একটা বিশাল বড় মন্দির এবং আশেপাশে প্রচুর বাঁদর। তোমাদের জাস্ট বাইরে থেকে মন্দিরটা দেখাচ্ছি, তোমরা চাইলে কিন্তু এই মন্দিরটা সহজেই ভিজিট করতে পারো। আমি সবসময় বলি, যখন পাহাড় থেকে আস্তে আস্তে আমরা সমতলের দিকে নামি, মনটা একটু খারাপ হয়ে যায়। এই মুহূর্তে সেটাই হচ্ছে। আবার ধীরে ধীরে আমরা সমতলের দিকে নামছি, কিন্তু পুরোটা সমতল নয়। আমরা যাচ্ছি হরিদ্বার, সেখানেও হালকা একটুখানি পাহাড় আছে, বাট ওইটাই আর কি। আস্তে আস্তে পাহাড়ের দিকে নামছি, আর বাঁ দিকে সামনে চারিদিকে পাহাড় আমাদেরকে বিদায় জানাচ্ছে। মসৌরি থেকে দেহরাদুনের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার, আর হরিদ্বারের দূরত্ব প্রায় ৮২ কিলোমিটার। যদি হাতে সময় পান তাহলে দেখে নিতে পারেন মিন্ট্রোলিং মনেস্ট্রি, রোবার্স কেভ, তপকেশ্বর মন্দির, সহস্রধারা এবং রাজাজি ন্যাশনাল পার্ক। মসৌরি থেকে হরিদ্বার এই ৮২ কিলোমিটার রাস্তার দুদিকের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ। পথের সমস্ত ক্লান্তি ভুলে হারিয়ে গিয়েছিলাম সেই প্রকৃতির মধ্যে। ঘোর কাটল যখন দূর থেকে দেখতে পেলাম হরিদ্বারের সেই চেনা পরিচিত ব্রিজ। আর ঘড়ির কাঁটা জানান দিল মধ্যাহ্ন ভোজনের সময় হয়ে গেছে। তো হরিদ্বারে এসে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি এবার লাঞ্চ করতে। ইচ্ছে আছে যাবো দাদা বৌদি, মানে অনেকের কাছে শুনি দেখি দাদা বৌদির হোটেল, তো সেটাই যাচ্ছি দুজনে। চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ভীষণ কনজাস্টেড, জানোই, ভীষণ নয়েজি জায়গা এটা। একদম গিয়ে হোটেলে গিয়ে দেখাচ্ছি কী খাচ্ছি না খাচ্ছি। চলো। চলে এসেছি দাদা বৌদি হোটেল। এখানে থালির মতো সিস্টেম, নিরামিষ খাওয়া দাওয়া। এই মুহূর্তে এসছে ভাত, ক্ষীর, বেগুনি আর সবজি, ডাল, এই। আর খেয়ে নিই, খাওয়ার পর তোমাদের সাথে আবার যখন বাইরে বেরোবো তখন কথা বলছি। তো আমরা লাঞ্চ করে বেরোলাম
পুরনো দাদা বৌদি থেকে ব্যারাকপুর দাদা বৌদি, যেটা দেখবে লেখা আছে ব্যারাকপুর দাদা বৌদি। মতি মার্কেটের মধ্যে অনেকগুলো দাদা বৌদি আছে, মানে আমার দেখা 3টে দাদা বৌদি আছে টোটাল, তার মধ্যে যেটাতে ব্যারাকপুর লেখা আছে সেটা কিন্তু অথেন্টিক। আমি তোমাদের দেখালাম আমরা কী কী খেলাম। প্রাইস হলো 80 টাকা পার প্লেট, এবং খাওয়ার কোয়ালিটি যথেষ্ট ভালো। এবং এটাই পুরনো সব থেকে, কারণ ওখানে যারা খাচ্ছিলেন তারাও বললেন যে এটাই অ্যাকচুয়ালি আসল যে দাদা বৌদি। অনেক বাঙালিরা খাচ্ছিলেন ওখানে, ওনারাও বললেন যে এটাই আসল দাদা বৌদি। তো তোমরা কিন্তু কনফিউজড হও না, অনেকগুলো দাদা বৌদির মধ্যে এটা কিন্তু যেটা দেখালাম, ওই যে দোকানটাও তোমরা মানে আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে কোন দোকানটা, সেই দোকানটাই হচ্ছে আসল দাদা বৌদির দোকান এবং অথেন্টিক যেটা ব্যারাকপুর দাদা বৌদি। এখন আমরা চলে যাব হোটেলের দিকে। হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো আমরা যে আরতি আছে সেটা দেখতে থাকো। হিপ্পি হিপো দ্য কাপল। আর সবসময় বলি, যারা যারা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দাদা বৌদিতে খাওয়ারের গুণমান সম্পর্কে তো তোমাদের বললামই, কিন্তু আমার মনে এখনও সন্দেহ আছে, এটা আদৌ সেই দাদা বৌদি তো? কমেন্ট করে জানাও তোমাদের কি মত। আসল দাদা বৌদি আসলে কোনটা? কখনো হরিদ্বারে এসে খেয়েছো আসল দাদা বৌদিতে? আর মানে আজকেই একদম ওই মসুরি ঠান্ডা থেকে নেমে হরিদ্বারের গরমে মানে অদ্ভুত রকমের একটা ফিলিং হচ্ছে আমার, মানে জিনিসটা বোঝাতে পারবো না, অদ্ভুত রকমের একটা অস্বস্তি ফিল হচ্ছে। সেই জন্য আজকে এই মুহূর্তে আমরা ঘাটের দিকে গেলাম না। আমি হোটেলে জিজ্ঞেস করলাম এবং দোকানে জিজ্ঞেস করলাম কয়েকটা, যে কটার থেকে শুরু হবে। সবাই মোটামুটি বলে এভারেজ ওই 6টা নাগাদ মোটামুটি আরতি শুরু হবে। তো আমরা 5টা নাগাদ চলে যাব, একটু রোদটা পড়ুক, একটু কমুক, কারণ এখন প্রায় 3:30 বাজতে যায়। বিভৎস রোদ, এবং শুধু রোদ না, ভীষণ মানে কিওটিক নয়েজ, তার মধ্যে রোদ। আমার মানে আর একটুক্ষণ থাকলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যেত। তো যাই হোক, 5টার সময় বেরোবো। 5টার সময় বেরিয়ে আমরা যাব ঘাটের দিকে, একটু রেস্ট নেব, কারণ আজকে অনেকটা জার্নি করে এসেছি পাহাড়ের ওপর থেকে, একদম প্রায় সমতলের কাছাকাছি। রেস্ট নিয়ে সন্ধেবেলা যখন যাব তোমাদেরকে আবার আরতির সময় দেখাবো। দেখতে থাকো হিপ্পি হিপো দ্য কাপল। আর আমি সবসময় যেটা বলি, যারা যারা প্রথমবার আমার ভিডিও দেখছো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর কি ভালো লাগছে, কি খারাপ লাগছে, সমস্ত কিছু জিনিস বলো। আর যত আপডেট থাকে না, সেইগুলো আমি সবসময় দিই সবার আগে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ইনস্টাগ্রাম আইডি হচ্ছে hippyhip_cpl। তো আপাতত এই অবধি, এরপর ঘাটের দৃশ্য, চলো।